তালের বড়া তো অনেক খেয়েছেন। আজ তৈরি করেছি আপনাদের জন্য তালের কেকের রেসিপি। একদম হবে স্পঞ্জি আর একদম আলাদা ধরনের। খুব সহজ পদ্ধতিতে শুধুমাত্র এক বাটির মেজারমেন্টে আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে তালের কেক, খুবই টেস্টি হয়। এইভাবে যদি বানাবেন আপনাদেরও একদমই পারফেক্ট তালের কেক তৈরি হয়ে যাবে। তো সবার প্রথমে দেখুন এরকম ছোট্ট সাইজের বাটিতে পৌনে বাটি তালের পাল্প নিয়ে নিতে হবে। আগে থেকে তালের পাল্পটা আমি বের করে রেখেছিলাম। তো তালের পাল্প বের করার আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। ওই বাটি মেপেই কিন্তু হাফ বাটি দিয়ে দেবো চিনির গুঁড়ো, আর এই দুটোকে প্রথমে একটুখানি মিক্স করে ফেলবো। চিনিটা গুঁড়ো এই কারণেই দিতে বলছি, গুঁড়ো চিনি দিলে কিন্তু খুবই ভালো হয়। আর সাথে কিন্তু দিয়ে দেবো অল্প পরিমাণে রিফাইন্ড তেল। আপনারা রিফাইন্ড তেলের জায়গাতে বাটারও ব্যবহার করতে পারবেন। এগুলোকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে ফেটানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এবার আমাদেরকে ময়দা। এখানে আমি দিয়ে দিয়েছি যেই বাটিতে তালের পাল্প মেপে নিয়েছিলাম সেই বাটি 2 বাটি ময়দা ব্যবহার করেছি। আর সাথে দেবো চায়ের চামচের এখানে হাফ চামচ মতো বেকিং সোডা। একটা যে কোনো চায়ের চামচ মেপে নেবেন, হাফ চামচের থেকে সামান্য কম হলেও চলবে, যেন বেশি না হয়। 1 চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, এটা অবশ্যই কেকে দিতে হয়। এই দুটোকে দেওয়ার পরে এবার খুব ভালো করে আমি চেলে নেবো যাতে কোনো রকম দানাভাব না থাকে। তো এটা চালার পরে এবার খুব ভালো করে আমাদেরকে এটাকে মেশাতে হবে। সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে ফেটিয়ে এরকম করে মিশিয়ে নেব যাতে কোনো রকম লামস না থাকে। এবার যেই বাটি মেপে তালের পাল্প নিয়েছিলাম সেই বাটি মেপে প্রথমে 1 বাটি মতো দুধ আমি দিয়ে দেবো। অল্প অল্প করে দুধটা দিতে হবে যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। পুরোপুরি 1 বাটি দুধ এখানে ঢেলে দেওয়ার পরে এটা কিন্তু আরও আমাদের পৌনে 1 বাটি মতো দুধ এখানে ব্যবহার হবে। তো দেখুন কতটা গাঢ় আছে, তাই এখানে আমি আরও পৌনে 1 বাটি মতো দুধ নিয়ে অল্প অল্প করে ঢেলে দিয়ে দিচ্ছি। 2 বাটি আটার জন্য পৌনে 1 বাটি থেকে 2 বাটি মতোই কিন্তু দুধ ব্যবহার হয়। দুধটা দিয়ে গুলে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে কিছুটা পাউডার দুধ। এটা দিলে টেস্ট আরও বেশি বেড়ে যায়, তাই অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন। পুরোপুরি ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। ব্যাটার তৈরি হয়ে গেলেই কিন্তু আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে যে কোনো কেক টিন বা ছোট বাটি অ্যালুমিনিয়ামের এইভাবে তেল দিয়ে বেশি করে গ্রিস করে দেবেন, আর সাথে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবেন। তেল দিয়ে যদি গ্রিস করেন তাহলে কেকটা তৈরি হওয়ার পর কোনো রকম আনমোল্ড করতে কিন্তু সমস্যা হবে না, কেক একাই বেরিয়ে চলে আসে। তো দেখুন এখানে আমি ময়দাটা এইভাবে ছিটিয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটা পুরোপুরি এই টিনের মধ্যে ঢেলে দেব। পুরো ঢালা হয়ে গেলে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। আপনারা যদি কোনো রকম ডেকোরেশন করতে চান এই সময়তে এখানে কাজু বাদাম কিশমিশ দিতে পারবেন। তো এখানে আমি সরাসরি এটাকে দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা কড়াইয়ের মধ্যে। কড়াইটা কিন্তু আগে থেকে আমাদেরকে গরম করে রাখতে হবে অবশ্যই। দিয়ে এটাকে ঢেকে দেবো 15 মিনিট হাই ফ্লেমে রাখার পরে আমাদের যখন দেখবেন কেকটা এরকম অর্ধেক ফুলে এসেছে তখন এবার গ্যাসটা মিডিয়াম লোতে করে দিতে হবে। দিয়ে এক এক করে কাজু বাদাম আপনাদের মন পছন্দ অনুযায়ী ডেকোরেশন করবেন। এখানে আমি এইভাবে কাজু আর কিশমিশ আমি এখানে দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। জাস্ট আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী এগুলো বাদামগুলো কুচিয়েও কেকের ব্যাটারের মধ্যেও দিতে পারবেন। টোটাল এখানে 40 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন কেক কি সুন্দরভাবে ফুলেছে। তো একটা টুথপিক দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে কি সুন্দর হয়েছে, দেখুন কোনো রকম কিন্তু ভিজে ভাব নেই, তার মানেই পারফেক্ট কেক তৈরি হয়ে গেছে। কেকটা নামিয়ে রেখে দেবো যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে আসছে না, ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাদের এই কেকটাকে এইভাবে রেখে দিতে হবে। কোনো রকম কেক কিন্তু আনমোল্ড করার চেষ্টা করলে চলবে না। দেখুন এখানে প্রায় 20 মিনিট ঠান্ডা করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন জাস্ট এরকম ঢেলে দিলেই কেক একাই বাইরে বেরিয়ে আসবে। তো কেকটা আমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কোন জায়গা থেকে দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুকটা অবশ্যই ফলো করে আমার পাশে থেকে যাবেন। এত নরম আর স্পঞ্জি পারফেক্ট তালের কেক আপনারা যদি বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে।